আজকে আমরা কথা বলবো ইউরিনারি ইনকন্টিনেন্স। অসংখ্য রোগী আমাদের কাছে আসে। ইনকন্টিনেন্স মিন্স ইনভলেন্টারি লস, অর্থাৎ কেউ যদি প্রস্রাবটাকে নিজের নিয়ন্ত্রণে সে যখন প্রস্রাবের বেগ আসবে ধরে রাখতে না পারে, সেটাকে আমরা ইনকন্টিনেন্স বলে থাকি। একটা বড় সংখ্যক রোগী আসে হলো ফিমেল পেশেন্ট। তাহলে ফিমেল পেশেন্টদের একটা অংশ যেটা নিয়ে আসতে পারে। এই ইনকন্টিনেন্স বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমরা বলি স্ট্রেস ইনকন্টিনেন্স, ওভারফ্লো ইনকন্টিনেন্স, অথবা আমাদের যদি মিক্স টাইপের ইনকন্টিনেন্স হতে পারে, অথবা নক্সিনাল অ্যানোরেক্সিয়াও ওয়ান টাইপ অফ ইনকন্টিনেন্স। এই ইনকন্টিনেন্স বিভিন্ন কারণ হতে পারে। কারো যদি ইউরিনারি ইনফেকশন হয় সেখান থেকেও হতে পারে, কারো নিউরোজেনিক ব্লাডারের কারণে হতে পারে, কারো যদি ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন হয় সেই কারণেও ইনকন্টিনেন্স হতে পারে, অথবা যেটা বলেছি আমরা স্ট্রেস, হাঁচি, কাশি, পায়খানার কোনো প্রবলেম, অথবা যখন ইন্টা অ্যাবডোমিনাল প্রেশার বৃদ্ধি পায়, পেটের যখন প্রেশার বৃদ্ধি পায় কোনো কারণে, সেখানে যদি প্রস্রাব ধরে রাখতে না পারে সে কারণে হতে পারে। আর মায়েদের বিভিন্ন কারণ হতে পারে, যেমন আমাদের যে সকল মায়েরা অনেক মানে মানে তাদের সন্তান অনেক আছেন, অথবা নর্মাল ডেলিভারি আগের হিস্ট্রি আছে, তাদের এই প্রবলেমটা হতে পারে। অথবা কারো যদি আগে যদি অপারেটিভ হিস্ট্রি থাকে, যেমন কারো জরায়ুর অপারেশন হয়েছে, অথবা তার তলপেটের কোনো ধরনের পেলভিক সার্জারি হয়েছে, এই ধরনের পেশেন্টদের ইনকন্টিনেন্স হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই ইনকন্টিনেন্স যদি হয়ে থাকে আপনার, তাহলে এটাকে আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এই ধরনের ইনকন্টিনেন্স চিকিৎসার মাধ্যমে এটা ভালো হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এদের সার্জারির প্রয়োজন হয় না, মেডিকেল ট্রিটমেন্ট দিলে এবং সেটা কিছু নিয়ম কানুন যদি আপনি মেনে চলেন তাহলে ভালো হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদের অনেক সময় কিছু সার্জারির প্রয়োজন হয়। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কোনো লজ্জা না পেয়ে এই ইনকন্টিনেন্স, বিশেষ করে আমাদের মায়েরা, এটা অনেক সময় এটাকে নেগলিজেন্সির কারণে যথাযথ চিকিৎসা হয় না। সো ইনকন্টিনেন্স হলে আপনি অবশ্যই একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। ধন্যবাদ।